বেশি। তালাকের কারণটা কি? তালাক হওয়ার পরে, বিবাহ হওয়ার পরে স্বামী যেমন খুশি হয়, স্ত্রী যেমন খুশি হয়, মেয়ের পক্ষের লোকজন যেমন খুশি হয়, বরের পক্ষের লোকজন যেমন খুশি হয়, তালাক হওয়ার পর সবাই খুশি হয়? হয়? হয় না। কারণ কি? তালাকটা সমাজে কেন দিন দিন তালাকের অবস্থা বাড়তেছে? আগে দেখা গিয়েছে পুরা গ্রাম মিলে 2-1 তালাকপ্রাপ্ত নারী পাওয়া গেছে। এখন গণনা করলে দেখা যাবে শতকরা প্রায় 50% তালাকের অবস্থা, ঠিক কিনা? এক সমাজে দেখা যায় 10টা মেয়ের বিবাহ হলে কিছুদিন পরে সংবাদ আসে 3টা মেয়ে ঘুরে আসছে স্বামীর ঘর থেকে, ঠিক কিনা? এটা রূপ। এটা কি বাবা? রূপ। তালাক কেন হয়? আমি কি এখানে কে কে চান যে আমার মেয়েটা তালাকপ্রাপ্ত হোক? কেউ চান? কে কে আছেন হাত তুলেন দেখি আমার বোনটা তালাকপ্রাপ্ত হোক? কে কে আছেন হাত উঠান দেখি আমার ভাতিজা তালাকপ্রাপ্ত হোক? কেউ চায় না তালাকপ্রাপ্ত হোক, এরপরেও তালাক হয়। বাবা চায় না কখনো তার মেয়ে ফিরে আসো, ভাই চায় না তার মেয়ে বোন কখনো ফিরে আসো, এরপরেও তালাক হয়। এখন আমাকে করণীয় কি? তালাকটা কেন হয়, এর কারণটা কি, এটা বুঝতে হবে। আজকের বয়ানের পরে সিদ্ধান্ত হতে হবে আমি এই অনুযায়ী আমল করব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ট্রিটমেন্ট দিয়েছে তালাক হবে না, সেই ট্রিটমেন্ট অনুযায়ী ওষুধ সেবন করলে আমারটাও তালাক হবে না। আমার মেয়ে বিবাহ দেবে, তালাক হবে না। আমার বোন বিবাহ দেবে, তালাক হবে না। কিন্তু ফর্মুলা মানতে হবে কার? পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিবাহের ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা হয় এটা হলো বিবাহের কথাবার্তা বলার পরে, বুঝছেন তালাক কেন হয়? ছেলে মেয়েকে দেখানোর পর্ব আসে কিনা? প্রথম আসে দেখানোর পর্ব, এরপরে কথাবার্তা হয়। অনেক জায়গায় কথাবার্তা আগে, দেখানোর পর্ব পরে। কথাবার্তার সময় সর্বপ্রথম যেই কথাটা হয়, যৌতুক নামক একটা শব্দ আছে, শুনেছেন? যৌতুকের কথা হয়। যৌতুক কেন? যৌতুক কত প্রকার? যৌতুক হলো 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। যেই বিবাহের মধ্যে যৌতুক থাকবে, যেই মা যে তার মেয়ে বিবাহের সময় যৌতুক দিবে, যেই বাবা তার ছেলেকে বিবাহ করার সময় যৌতুক নিবে, ওই বাবা তার ছেলেকে এক পুত্র বধূর মাধ্যমে সংসার করাইতে পারবে না। কেননা এখানে সুখ আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না। সুখ আর শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, টাকার বিনিময়ে না। আমরা মনে করতে যে টাকায় সুখ কিনা যায় না বাবা, টাকায় সুখ আনে না, সুখ আসে রব্বে কারিমের পক্ষ থেকে। তালাক মূলত হয় প্রথম কারণ হলো যৌতুকের কারণে। কিসের কারণে? যৌতুকের কারণে। দেখবেন যে বিয়েতে যৌতুক আছে ওই সংসারটা বেশি দিন আর টিকে না। এখন আমরা মনে করতেছি আমি তো যৌতুক নিয়ে বিবাহ করেই নাই, বিবাহ দেয়ও নাই, আমার মেয়ে কেন তালাক হলো? ভাই যৌতুক হলো, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে যৌতুক 4 প্রকার। কত প্রকার? যৌতুক হলো 4 প্রকার। 1 নম্বর যৌতুকের যেই গুনাহ, 4 নম্বর যৌতুকের একই গুনাহ। 1 নম্বর যৌতুকের যে অভিশাপ, যে লানত, 4 নম্বর যৌতুকের ঠিক সেই অভিশাপ, সেই লানত। 1 নম্বর যৌতুক হলো বিবাহের কথাবার্তা বলার সময় চুক্তি করে ঘটকের মাধ্যমে, প্রস্তাব দাতার মাধ্যমে কত লক্ষ টাকা দিবেন, বিবাহের দিন দিবেন না পরের দিন দিবেন, কি দিবেন, কি গাড়ি দিবেন, ডিসকভার গাড়ি না পালসার গাড়ি, জমি কি বাজারে দিবেন না আবাদি জমি দিবেন, বলে কিনা? স্পষ্ট বলে কত লক্ষ টাকা যৌতুক দিবেন, কি দিবেন, গাড়ি দিবেন না বাড়ি দিবেন না টাকা দিবেন না পয়সা দিবেন, কি বলে? তো ক্যান্সার রোগ, যাকে ধরবে, যেই ফ্যামিলি ধরবে সেই ফ্যামিলিকে ধ্বংস করে দিবে। যৌতুক দিয়ে, টাকা দিয়ে কখনো মেয়ের শোক কিনা যায় না। পরিষ্কার কথা, টাকা দিয়ে, যৌতুক দিয়ে কখনো মেয়ের শোক কিনা যায় না। গাড়ি দিয়ে, পালসার দিয়ে কখনো শোক কিনা যায় না। 1 নম্বর যৌতুক স্পষ্ট বলে কত লক্ষ টাকা দিবেন, 1 নম্বর যৌতুক। 2 নম্বর যৌতুক, ছেলের পক্ষের লোকজন বলবে আমরা তো বেশি কিছু চাই না, যা দিবেন আপনার মেয়েরই থাকবে, তবে তো আপনাকে ঘর সাজানোর ফার্নিচার দেওয়াই লাগবে। আছে কিনা? আমি 1 টাকাও যৌতুক চাই না, চিল্লা দিয়ে আসছি, মুরব্বী মানুষ, তাবলিগ মানুষ, আমি 1 টাকাও চাই না ছেলের জন্য। তবে ছেলের পক্ষ থেকে তার ফুফা কিংবা চাচা মামা বলে ঘর সাজানোর ফার্নিচার তো দেওয়াই লাগবে।
এখন মেয়ের বাবা না দিলে কোন বাবাই দিবে, বলে কিনা? এটাও যৌতুক, এটাও কি যৌতুক। 2 নাম্বার। 3 নাম্বার যৌতুক, আমরা কোনো আশা করি না দিলে ফেরত দিব না, আমরা কোনো আশা করি না, তবে আশা রাখা তো খারাপ না। আমরা কোনো আশা করি না, আশা রাখা খারাপ না। আশা রাখা খারাপ না বলে শাশুড়ির দিয়ে, তোমার বাবার বাড়িতে কি নিয়ে আসছো, কই থাকবা, বলে কিনা? বলে কিনা? তুমি কার বিছানায় ঘুমাও, চাদরটাও তো তোমার না, তোমার মায়ের তো একটা চাদরও দিতে পারলো না, 2টা বালিশ দিতে পারলো না, শুধু মেয়েই পালন করেছে, মেয়ের জন্য কি তৈরি করেছে, শাশুড়ি দিয়ে বলা। 3 নাম্বার যৌতুক। 1 নাম্বার যৌতুক ঘটক নিজে বলে, 2 নাম্বার যৌতুক চাচার মাধ্যমে কিংবা মামার মাধ্যমে, ফুফার মাধ্যমে, ভিন্ন প্রতিবেশীর মাধ্যমে চাওয়ায় না। ঘর সাজানোর ফার্নিচার তো দেওয়াই লাগবে, গাড়ি ছাড়া ছেলে ব্যবসা করবে কি দিয়া? 2 নাম্বার যৌতুক। বুঝছেন কথা? 3 নাম্বার যৌতুক। এখন চাচাও বলে না, মামাও বলে না, ঘটকও বলে না, এখন ছেলের মাই বলে, বৌমা তুমি যে এসেছো কার বিছানায় ঘুমাইতেছ, তুমি তো বিছানা আনো নাই, তুমি তো একটা চাদরও নিয়ে আসো নাই, গোসলের বালতিও নিয়ে আসো নাই, কাপড় রাখবা কই, তুমি তো আলনাটাও নিয়ে আসো নাই, তবে আমরা তো যৌতুক নিয়ে বিয়ে করাইছি, বলে কিনা? 3 নাম্বার যৌতুক। 4 নাম্বার যৌতুক হলো, আমার ছেলের বন্ধু বান্ধব, আমার পরিচিত মেহমান সহ 50 জন কিংবা 100 জন মানুষ আমরা বর যাত্রী হিসাবে আপনার বাড়িতে যাব, এদেরকে মেহমানদারির ব্যবস্থা করতে হবে। বুঝাইতে পারছি? এটা 4 নাম্বার যৌতুক। বিশ্বনবীর আদর্শ হলো, যেই বিবাহতে খরচ কম হবে সেটাতে বরকত হবে, আর যেটাতে বরকত হবে সেই সংসার ভাঙবে না। এখন বলে আমি যা বাড়িতে যাব, আমার ছেলের বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন সহ কাকে ছেড়ে কাকে নিয়ে যাব, সবাইকে নিয়ে যেতে হবে, লোক যাব 50 জন কিংবা 100 জন। এখন মেয়ের বাবা এমন মুসিবতে পড়েছে, মেয়েটা বড় হয়েছে, আল্লাহ দিয়েছে, গোয়ালের গরু বিক্রি করে, জমি বিক্রি করে, বন্ধক দেয়, আছে কিনা, যে একদম ঋণ করে, শেষ পর্যন্ত সুদি করে টাকা এনে এদের মেহমানদারি ব্যবস্থা করে। যেই মা, যেই বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বিশ্বনবীর আদর্শ বেঁধে রেখে ছেলের সন্তুষ্টির জন্য, সামাজিক নিয়ম রক্ষা করার জন্য যে এইভাবে যৌতুক দিয়ে বিবাহ দিবে, ওই বিবাহ 100 থেকে 90% বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হবে। আর যেই বাবা, যেই মা, যেই বাবা, যেই মা তার ছেলেকে কিংবা তার মেয়েকে বিবাহ দিবে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী, বিশ্বনবীর তরিকার অনুযায়ী, ওই মেয়ে 100 থেকে 100% বিচ্ছিন্ন হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা?